আপনি কোরআন হাদিসের কথা হবে, আপনার পছন্দ হোক আর না হোক, আপনি এখানে বাধা দিতে পারেন না। কয় যে হুজুর এই যে কোরআন হাদিসের কথা কয় সবজি দিয়ে আমার উফরে পড়ে, তাহলে অবশ্যই আপনি কোরআন হাদিসের বিরুদ্ধে, ঠিক কিনা কয়? নাহলে আপনি মুসলমানের ফুট, আপনার উপরে কোরআনের কথা পড়ে গেলে, নামাজের কথা কইলেও আপনার গাও গিয়া লাগে, সুদের কথা কইলেও আপনার লইয়া সুদে, ঘুষের কথা কইলে আপনারা কাইট কইরা লায়, মদের কথা কইলে আপনারা হোতাই লায়। তা আমরা কিটা করো না? আরে আমরা কিটা করো? আপনি সবজির লোকে জড়িত না হইলে যেইটা কয় এটা দিয়ে আপনি লাগিয়া বয়, কারবারটা কিটা? সুতরাং আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হইতে হবে, ঠিক কিনা কয়? আপনি বুঝ হইলে ইসলামও থাহেন, না হইলে কইয়া ভাইয়া বিদায় নিয়ে যাইয়া। আপনি তো ভালা ভালা বেড়াইতে আমি বিদেশ কাফের দেখেছি, কিচ্ছু হইছে না। আপনি কি মনে করছেন আপনি ইসলামটারে চাইয়া রাখছে? আপনি ইসলামটারে পাহারা দিয়া রাখছে? আপনার লাগিয়া ইসলামটা কিচ্ছু হয় না। সূর্যটাও কুতুর দেরিতে উঠে না, চন্দ্রটাও কুতুর দেরিতে উঠে না, সূর্যটা দেরিতে ডুবেও না। এটা নিয়ম মতো চলে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আপনি মসজিদও ইসলাম মানেন দেখিয়া অহনো মসজিদও শান্তি আছে, সমাজও ইসলাম মানেন না, এই যত অশান্তির আগুনে ধাউ ধাউ করে সমাজের মানুষ করতেছে, ঠিক কিনা কও? মসজিদে ইসলাম মানেন? ইউসুফ হুজুর, আরও ছোট হুজুর, ইমাম সাহেব হুজুর একবারে দুর্বল, অসহায়, একেবারে শরীরও দেখতে ভালো না, টেহা পয়সাও নাই। এবারে যখন আল্লাহু আকবার কয়, নাগাই শরীফ হিসাবেও এবারের লগে আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্দা লাউন লাগে। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, সদাগর সাহেব, লাট সাহেব, ইমাম সাহেব, খালি ইমাম সাহেবে এবারে মনে করে ভিক্ষা করে খায়, মনে করে সনের ঘর, মনে করে আরেক ভাই থাহে সুইটা সাইটটা লইয়া বিপদে আছে। এবারার মতো বেড়ারাও যখন আল্লাহু আকবার কয়, তখন কি আপনি খেলুইতে না নিয়ত বান্দালাম? নিয়ত বান্দালার। এবারায় মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, এবারে পিছিয়ে নামাজও খেলুইছে। এবারে কইছে আল্লাহু আকবার, সুজা বেড়া জাগাত বেহা হইয়া গেছে গা। এবারে কইছে সামি আল্লাহু লিমান হামিদা, বেহা বেড়ায় জাগাত ফাল দিয়ে খেলুই লাইছে। এবারে কইছে আল্লাহু আকবার, খেরা বেড়া হুইতা লাইছে, ঠিক কিনা কও? তো শান্তিও তো আছে, নামাজের ভিতরে কোনো ফিটাফিটি নাই। কার লগে কাটায় খেলুইছে কেউ চায়ও না। মন্ত্রী সাহেবের লগে দিয়ে রিক্সাওয়ালা খেলি রইছে, এই অধিকার নাই বলার যে তুই রিক্সাওয়ালা আমার লগে দিয়ে খেলিস, তুই শহরেতে, এই কথা বলার কোনো অধিকারও নাই, আপনি বলবেনও না। তাইলে এখানে যেখানে বৈষম্য নাই, যেখানে নেতার কমান্ড মানে সবাই, ইসলামের বিধান মানে, এই কারণে মসজিদের ভিতরে অশান্তি না শান্তি? বা কথা কোনো অশান্তি না শান্তি? সমাজের বুকে আপনি মানেন না, সমাজের বুকে আপনি মানেন না। আপনি ইসলাম মনে করছেন, মসজিদও বিদায় করে আইছেন, কংসনগর বাজারও ইসলামটারে তালা দিয়া আসরের টাইমে আইয়া পড়ছেন, আইয়া মেলো বইছেন। তো মেলো বইয়া সেটা তার ইসলাম মানেন না। ন্যায় অন্যায় নাই, ইনসাফ নাই, বেবিচার, অন্যায়, অবিচার, জাত কোন ফারছেন, লাডিটা কোন ফাইল বালা, দল ডাকার ক্ষমতা, এইটা চাইয়া চাই আপনি বিচার করছেন। আপনিও গেছেন জাহান্নামও, ওই হেতারও নিছেন জাহান্নামও, সমাজদারও জাহান্নামের চৌরাস্তাত নিয়ে দাঁড় করাই দিছে, ঠিক কিনা কন? সব জায়গাতে ইসলাম মানেন, মসজিদও যেমন শান্তি, সমাজও শান্তি, রাষ্ট্রেও শান্তি, পরিবারে শান্তি, দেশের ভিতরে শান্তি, গোটা বিশ্বে শান্তি, ঠিক কিনা কন? কেন শৈল জোর থাকলে কি তা করে? আমেরিকার প্রেসিডেন্ট এই ডোনাল্ড ট্রাম্প এবারে আরেকটা বাইক গিয়া এবারে আলগি দিয়ে তুললে আমেরিকা লইয়া যাচ্ছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো তারে ধৈর্যা নিয়ে আসো মোমোটি গীতা, এবারে আলগি দিয়া লইছে। ক্ষমতা আছে তো, ক্ষমতা থাকলে তো আমরা তারা এই করে হেইফারের তারারে এইফারে লইয়ে গিয়ে, এইফারের তারারে হেইফারে লইয়ে দিয়ে যায়, কোন এটা কিতা ক্ষমতা, ঠিক নি রে? নবীজি যেটা কয়টা হয় না, কি হয় না? এটা প্রমাণ কি? এখন আবুল আহাবে যে নবীরে গালি দিছে, কথা মনে আছে নি রে? এখন নবীজিরে সকলে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আপনি কিছু কইতেন না? কয় না, অহনো কনের সময় হইছে না, আর যেহানো কনের কইয়া রাখছি। কয় কখনো কইছে, কয় কতক্ষণ পরে টের পাইবা। এবার কতক্ষণ পরে নবীজি সাহাবারে লইয়া বইয়া রইছে, খেয়াল করে শুনতাছেন হলে মন দিয়া মনোযোগের সাথে শুনলেন, নাহলে কথা আড়াই লাইবেন। আমার কথা দিয়ে আবার তসবির মতো, একটা কথার লোক আরেকটা কথার সম্পর্ক আছে। তসবিটা ছিঁড়ে গেলে গা বাহি দানা দিয়ে যেমন আর আটকাই রাখুন জানা, টপ 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 কইরা একটার পরে একটা ফরতে থাকে। আমার একটা কথা হারাই লইলে সদাগর সাহেব ফরের কথাটা আর বিচাইরা পাইতেন না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমিন কন না কেন? জুড়ে কন।
যেই কথাটা বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবুল আহাবে গালি কথা মনে আসেনি রে অহন নবীজি যখন বইয়া রইছে সব মুসলমানরা লগে দেয়া বইয়া কেউ কান্দে কেউয়ের মন খারাপ হ্যাঁ এত বড় কথা নবীজিরে কইলো আর আফন চাচায় কই নবীজি ধ্বংস হোক আরে দিনটা নাই রে আইব দিন এত বড় কথাটা কই আবুল আহাব তুমি যাইতা গা দুইটা দিয়ে তো হোতাইলাম ওর কিন্তু দিনটা বালা না তারা বেশি সংখ্যা আমরা দইরা ধরতাম গিয়ে হুদ্দাতে ফিটাটি খাইয়াওন লাগবো নবীজি কইছে ধৈর্য ধরো যেহেন বিচার দেওয়ানের দিয়া রাখছি সকলে বইয়া রইছে এমন টাইমে আটকা নবীজি কো আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ সাহাবারা কৌমা কেউ দি সালাম টালাম দিতে দেখলাম না নবীজি কারের সালামের জবাব দিল সকলে জি চাইতাছে এই ফেল হিফেল নবীজি কয় চাইয়া লাভ নাই আমি যা দেহি তোমরা কোনো তা দেহ না আমি যা শুনি তোমরা কোনো তা শুনো না কই কি তা শুনছেন ইয়া রাসূলুল্লাহ কই জিবরাইল আইয়া পড়ছে না সুবহানাল্লাহ কইতাম না জিবরাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ গভীর খেয়াল জিবরাইলের সালামের জবাব যখন দিছে এবার নবীজিরে জিবরাইলে জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন কয় না এমনি একটা কথা জানাই রাখছিলাম কয় কি জানাইছেন আবুল আহাব আমার চাচায় আমারে ফাত্তর দিয়ে ইডা দিছে আবার একটা গালিও দিছে এই কথাটা আল্লাহরে জানাই রাখছি কয় আপনি যে জানাইছেন এইটাই তো বিচার হইয়া গেছে বিচারের রায় তো আইয়া পড়ছে সুবহানাল্লাহ কয় না কয় কি রায় আইছে রে এবার বিচারের রায় আইসা পড়ছে কয় বিচারের কি রায় এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় শোনো 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 বিচারের রায় আইছে কয় রায় ডাকিতা রায়টা আমরা সকলে পারি ইনু সদাগরও পারে আজম ভাইও পারে আমিও পারি তোমরাও পারো রায়টা কি কইলে হন মনে পড়া যাইব গা কোরআনে ঢোকার আগে আমরা চলো মারদুদ শয়তান থেকে ফালাহ চাই যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না আমি লম্বা সময় বসাইয়া রাখবো না আপনাদেরকে কিন্তু যতক্ষণ থাকবো সবাই প্রাণবন্ত থাকবো খুশি মনে থাকবো তওবা করব আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইব লম্বা সময় আটকাবো না অমনোযোগী হইয়েন না আওয়াজটা ঠাস ঠাস করে দিয়েন আওয়াজটা ভালো হইলে ওয়াজটার ভিতরে মন ভালো আমিন কয় না রে জোরে বলো আমিন আল্লাহ রাব্বুল আলামিন নবীরে ডাক দেয়া কয় নবী গো রায় ফাড়াই দিছি কয় কি রায় কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব আল্লাহ কয় ওই আবুল আহাব তুই যে গালি দিসলি আমার নবীরে তোর এই যে মোহাম্মদ ধ্বংস হোক এবার তোরে কইতে আসি তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব আবু লাহাবের এই আয়াত যখন নাজিল হইছে সাহাবারা সবাই মুস্কি মুস্কি হাসে আর দিবানি ফাত্তর দিয়া ঢিল আর মারবানি ঢিল আর দিবানি গালি খবর আছে আবার সাহাবারা মুস্কি হেসে কয় নবী গো ও নবী এই কথাটা কি আমি আবুল আহাব রেগা কইয়া দিতাম নি কইরার গোপন রেখা লাভ কি
গিয়া শোনাই দিয়াইও গিয়া দেহা আবুল আহাব গুলইয়া বইয়া রইছে লগে চাইমসা টাইমসা আবুল আহাব রে কইতে আছে ভাই সাহ ইডা তো দিছিলেন ঠিক মতো গেছিল বরাবর শৈল বোধহয় জোর আছিল কম ফাত্তরটা দি কাছে গিয়া ফইরা আর দিয়া আউগাইল না গাও গিয়া লাগলো না কথা কয় কে কথা কেন না আল্লাহর নবী ডাক দিয়া কয় ও সাহাবারা আমার চাচায় যে গালি দিল সাহাবারা কয়টা কি গিয়া কইয়া দিতাম নি আবুল আহাব রে কয় যাও 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 আর আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে সাইমসা যারা লগের তারা কয় ভাই সাহেব ইটা তো দিছিলেন ঠিক মতো এটা দিয়ে গাও গিয়া লাগলো না শৈলবোধয় জোর কম ভাবিয়ে কি দুধ মুধ খাওয়ায় না এটা দুধ মুধ খাইয়েন শরীরটা যেন একটু জোর হয় কই দিসলাম তো জোরে বইরাইয়া গেল উফরে কেড়ে ফললো না এমন সময় এক বেড়া গিয়া কয় আবুল আহাব মজা মারতে আসো মোহাম্মদ রে যে গালি দিসলা ঢিল মারছিলা বিচারের রায় দোয়াইয়া পড়ছে কয় কি রায় আইছে কয় তাব্বাত ইয়াদা আবিল আহাব ওয়াতাব আবুল আহাবের 2 হাত ধ্বংস হোক আবুল আহাব আরবি বুঝে না কি বুঝে না আবুল আহাবের কাছে যখন গিয়া সাহাবাই কথা কইছে আবুল আহাবি উঠটা দিছে দৌড় ওই যে কইসলা নবীজি যা কয় তা হয় না কি হয় না ওই এটা বুঝানোর লেগে এই ঘটনার আনন্দ লাগছে আবুল আহাবি উঠটা দিছে দৌড় আবুল আহাব যখন দৌড় দিছে কর্মী যারা আছে পিছে দিকে আনজা দিয়ে দৌড়া লাইছে আপনি আপনার নেতা না আপনি নেতা দৌড় দিয়ে লাইলে আমরা গাছ উঠটা লাউন লাগে না আপনি কিতা দৌড় দিয়ে লাইছেন আপনি দৌড়াল দিয়ে লাইছেন হেলিকপ্টার দিয়ে আপনার কি উপায় আপনি হেলিকপ্টারে করে গেলেন না মানে আমরা কই যাই আপনি এটা কিতা করলেন আবুল আহাবে যখন দৌড় দিয়া লাইছে এখন সব ওই কাফের যারা এই নেতার লগের যারা চাইমসা তারা আপনি যদি দৌড় দিয়া লাইছেন আমরা কিতা করন আপনি দৌড় দিলে তো আমরা গাছ সুইটটা লাউন লাগে আবার আবুল আহাবে কয় আমি দৌড় দিতাম না দিব কেডা আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে আপনি ডরান কি হতেন আপনি কি মোহাম্মদ রে নবী মানেন কয় না কয় আল্লাহরে আল্লাহ মানেন কয় না তো আল্লাহরও আল্লাহ মানেন না নবীরও নবী মানেন না তারা কিতা কইছে এটা আমরা হুন্না লাভ কি আবার আবুল আহাব চিল্লান দিয়া কয় আরে মানলে মানি না মানলে নাই এটা খেয়াল করে দেখলাম রে মোহাম্মদের খোদায় যা কয় তা হয় যা কয় তা হয় নাকি হয় না অহন বোধহয় হয় না অহন হয়নিও হুস করে বইয়ের অহনও অয় আমরা সামান্য কুতুর ক্ষমতা পাইলে লাঠিটার কুতুর জোর হইলে 5-6টা ফলাবাই রইলে এবার আর হুয়ে মনে হয় যেন এই এলাকাটা তার মানুষ তখন যেত না ঠিক নিশো তো গোসা এবার লাঠির জোরওয়ালা তারা বাড়ি গাড়া দিয়ে উপজেলার যাওন লাগে কথায় কথায় খালি হুমকি দেয় যাইবানি সময় দেখিতে যাইবানি তো না গেলে যাইব কো উপজেলার যাওন লাগবো হ্যাঁ এই খারিজ মারিজ করুন লাগে অনেক মামলা টামলার ব্যাপার আছে অফিসার কাজ কারবার লাগে তখনও যাইব না কথায় কথায় খালি হুমকি দেয় যাইবানি তোমার বাড়ির গাড়া দিয়া যাওন লাগে দেখা তোমার কয়টা লাঠির জোর আছে দেখা তোমার দলটা ক্ষমতার দেখা তুমি কথায় কথায় হুমকি দাও মনে রাখবো এই দিন দিন না আরো দিন আছে ঠিক কিনা কও ঘটনা ঘটে গেল না এই যে ঘুড়ি চিনেননি আরে গুড্ডি তাইয়ার তোরা মনে হয় যেন আমি ইয়ার সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি এর সদা করে গুড্ডি চিনেন না এটার কি তা কয় গুন্ডি তার লেগে ফলাই গুন্ডি গুন্ডি এই যে ফলা বাজে বাতাস এলে গুন্ডি উড়ায়নি রে আচ্ছা খেয়াল করে দেখবেন আমি যেটা কই অহন কইলে মনে পড়বো গুন্ডিটা দেখবেন আকাশে যখন উড়ে একবার উপরে উঠতে যাই গিয়া ফলাফান এটা দইটা বইয়া থাকে চায় গুন্ডিটা কিতা করে চাইয়েন দেখেন আমি যেটা কই এটা করিনি দেখেন গুন্ডিটা করে কিতা করেনি রে কথা না করেনি রে আচ্ছা গুন্ডিটারও একটা ভাষা আছে এটা আপনারা বুঝছেন না কি কয় গুন্ডিটা এটা করে কি কয় নামতাম না নামতাম না নামতাম না নামতাম না নামতাম না মাগরিবের আজান দিয়া লাইছে যারা তো সুতা তে টানে আর কয় রাখতাম না রাখতাম না রাখতাম ঠিক নি রে আরে গুন্ডিটাও নামতো চায় না রে
তুমিও মনে করো ক্ষমতাতে নামতা না, নামবা না। আল্লাহ যদি কয় তোরে নামাইলাম, দুনিয়ার সব মানুষগুলো যদি এক হয়ে যায়, তোমার একটা সেকেন্ডের জন্য বাঁচাই রাখতে পারবে না, ঠিক কিনা? এই বিশ্বাসটার নাম হলো ঈমান। এই বিশ্বাসটা আসেনি আমরা। আজ যে আমার টেহা আছে, কালকে নাও থাকতে পারে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, এটাই তো বাস্তবতা। আপনি যে লাঠির জোর দেহান, ভালা ভালা বেড়ায় হোমান হইয়া গেছে গারে, ঠিক কিনা কও? আপনি কেডা? আপনি কেডা? ভালা ভালা বেড়াইতে তো হোমান হয়ে গেছে গা। তেলফানি হোমান মনে করেন না। আল্লাহর বিধানের উপরে নির্ভর করে রাখা। আল্লাহর নবীও কইছে কয় দল না? সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কয় দল না? দেখছেন কেমনে মনে কইরা টিম দিয়ে বইয়া রয়েছে রে। কয় দল? এক নম্বরে সেই বিপদের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাবে ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ কয় না? শাসক বলতে শুধু প্রেসিডেন্ট, হ্যাঁ, শাসক বলতে শুধু এমপি মন্ত্রী না, শাসক বলতে চেয়ারম্যান না, শাসক বলতে টিউনও না, তুমিও একজন শাসক। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, যার যার জায়গায়। কেউ গরু রাহে, কেউ বাচ্চা কাচ্চা রাহে, কেউ বউয়ের ছাইয়া রাহে। ভাই, আপনি আপনার শরীরের উপরে রাখাল, মন্ডায় যা চায় আপনি তা করতেন পারতেন না। মন্ডারে বুঝাই তৈব, তুই মদ খাইতেই চাস, মদ খাওয়ান হারাম, তোর লাগে, তোর কাছে যতই আরাম লাগুক। আল্লাহ কইছে মদ খাওয়া হারাম। মন রে ও মন, তো আমি রে আমারে আল্লাহ রাখাল বানাইছে রে মন, আমি তোরে ছাইয়া ছাইয়া রাহন লাগবো। তোরে আমি বুঝ দিতে আসি, মদ খাইচ্ছা, কাম লাগলে দুধ খাইস। আর কিয়ামতের ময়দানের পরে জান্নাতে যদি যাইতে পারো রে, সারাবান তাহুরা পবিত্র পানীয় তোমারে দেওয়া হবে, সেদিন মজা কইরা খাইস। এটা দুর্গন্ধযুক্ত মদ তুই খাইস না, এটা তোমার উপরে তুমি শাসন করতে আসো। তোমার মনটায় কয় মানুষের দিক কোটি কোটি টাকা হইয়া যায়, আমার দি হয় না। মনটায় কয় ফাইলটা আটকাইলে দো, কয়টা টাকা ঘুষ খাইতেন পারলেন। মনটায় কয় ফাইলটা আটকাইয়া ঘুষ খান, আপনি আবার নিজের নিজে বুঝ দিতে আসেন। না না না, ঘুষ খাওয়ান হারাম। নবীজিয়ে কইছে আমি যদি ঘুষ খাই কিয়ামতের ময়দানে ধরা খাইয়া লাভ। আপনার উপরে আপনি শাসন করতে আসেন। আপনি ব্যবসার ভিতরে গিয়া আপনারে কেড়ায় জানি বুঝ দিছে ব্যবসার শুদ্ধ এক রকমে। কোম্পানি গুঁজতে মাল আইনা বেসন, আর আরেক বাজারে টেহা দেন। কোম্পানি গুঁজতে মাল আইনা কম দামে কিনা বেশি দামে বেসন, আর সুদে টেহা লাগান দই রকমে, 100 টেহা লাগাই 120 টেহা লেন। তো সুদ আর ব্যবসা দেওয়া এক রকমে। আল্লাহ করেন না বর্বরা তোর বুঝে আল্লাহ চালায় না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদারে হারাম করছে। নিজেরই নিজে আপনি শাসন করতে আছেন। আপনি মনে করছেন ন্যায়পরায়ণ শাসক আরশের ছায়ার নিচে জায়গা পাইব। আমি এটার ভিতরে পড়ছি না আব্বা, আপনিও পড়ছেন। আপনি আপনার বউয়ের শাসক, ছোটো বাচ্চা কাচ্চার শাসক, আপনার দোকানদার আপনার শাসক, আপনার সমাজদার আপনার শাসক। আপনি মেল করেন বাজারও বইয়া বইয়া, সুতরাং আপনিও এখানে শাসক। মেলটা যদি কোরআন সুন্নাহ মতো না করেন, ন্যায়পরায়ণ না করেন, তাইলে খোদার কসম নবিয়ে কয় আরশের ছায়ার নিচে তুমি জায়গা পাবা না, পাবা না, পাবা না, ঠিক কিনা? তাইলে আমরা সবাই ন্যায়পরায়ণ শাসক হব। বলে হুজুর আপনি কি এমপি নির্বাচন করণের মত? না, হ্যাঁ মাপ চাই, মাপ চাই। এই আমার আল্লাহ কইছে শাসক মানে কি? উনি ওনার জায়গায় শাসক, ওনার স্ত্রী আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার কিছু মুরিদ আছে, ভাইয়ের কিছু দরবারের ভক্ত মুরিদ আছে, ইনুস সৌদাগরের দোকানের কর্মচারী আছে। জায়গায় জায়গায় হগলে আমরা শাসক। আমার স্ত্রীকে সাইয়া রাখনের দায়িত্ব আমার। আমার স্ত্রী যদি উদা মইয়া ব্যাফরদা হইয়া কংসনগর বাজারও ঘুরে, কুমিল্লা টাউন হলো ঘুরে, কুমিল্লা মার্কেটও ঘুরে, তাহলে আল্লাহ আমারে কইব কিও তোমার শাসক বানাইলা? আমি কইলাম যে কবে আমার এমপি বানাইছিলেন? এমপি না,
তোমার বউরে চাইয়া রাখতে পারো না, আর তুমি 4 লাখ 4.5 লাখ মানুষের চাইয়া রাখবা। তোমার এমপি তোমার গড়কে একটা বউ দিয়ে চাইস্তা, এইটাই তো চাইয়া রাখতে পারো না। 2টা সুইটটা দিয়ে চাইস্তা, এইটিরে তো চাইয়া রাখতে পারো না। কলেজও মাইয়া পড়ে, ছুটি হয়েছে 4টায়, তাই এই 8টায় তুমি বিলে আব্বা। ঠিক কিনা কম? তাইর কথা শুনে তো ঠিক করে গেলেছেন দেখো, তাই কলাপুরার সিফাত মোবাইল টিপে আপনার না বিলে আব্বা। খালি জন্ম দিলে বাফন যায়, ফলারে সাইডে দিয়ে রাখছেন। তে ব্রিজের উপরে বইয়া বইয়া একটা মাইয়া ফান ফারওয়ারা কলেজও যাইতে পারে না, তে বইয়া বইয়া টিটকারি মারে। আপনার না বিলে বাপ, আপনার না বিলে মসজিদ কমিটির সভাপতি, আপনার কি মানুষ হওয়ার উপযুক্ত হয়েছেন নি? ফুট জন্ম দিয়া সাইডে দিয়া রাখছেন, হাতে মোবাইল টিপে মাইয়া ফানটা টিটকারি মারে। মাইয়া কলেজও গেলে 8টার আগে ফিরে আইয়া না। দিনটার ভিতরে দেশি মুরগার চাউডার একটা দাম আছে। মায় মুরগার চাউডা মাগরিবের টাইমে গরম আইলে মায় মুরগার চাউডা বিচারে হারি কেন লইয়া, তাই যে আইলো না হনো, তাইরে একবারও বিচারে না। তাই কো আব্বা মুরগার চাউডার দাম আছে, তাইর দাম নাই। ঠিক কিনা কম? আপনাকে মানুষ রয়েছি নি বেড়া? মানুষ হয়ে গেল না আগে, এরপরে না মুসলমান হইতা, এরপরে না আল্লাহর ওলি হইতা। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উঠে পড়তে আছে? দইরা বইয়ে মাত্র শুরু। তাহলে আমরা সবাই সব জায়গায় শাসক। ঠিক কিনা কর? আমার কথা কেনা ঠিক কিনা কর? ওই যে আমরা সবাই রাজা, কি জানি একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আমিও রাজা, আমার রাজার যে রাজ্য আছে, আমার রাজ্যে আমি রাজা। আমার ওয়াইফের জন্য আমি রাজা, আমার ওয়াইফ হইল রানী, আমার সন্তানের জন্য আমি রাজা। সুতরাং আমরা সবাই রাজা, রাজার কি জানি আমাদেরই রাজার রাজত্বে। আমাদের একটা সবার একটা রাজ্য আছে। আমার ঘরটা আমার রাজ্য, আমার দোহানটা আমার রাজ্য, আমার শরীরটা আমার রাজ্য। এটার আমি চাইয়া চাইয়া রাহুল মার হাবা কয় না রে। তাইলে ন্যায়পরায়ণ শাসক আমরা যদি হইতাম পারি, আমার বউয়ের যদি আমি ঠিকভাবে চালাইতাম পারি, আমার বাচ্চা কাচ্চাদের যদি ঠিকমতো চাইয়া রাখতাম পারি, তাহলে আমি ন্যায়পরায়ণ শাসক হইলাম। আমার ছায়া, আমার জায়গা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আমি পাবোই পাবো। এটা আমার ওভার কনফিডেন্স। ঠিক কিন্তু 1 নাম্বার পয়দল না, না ওয়াজ হইতো না রে, তোরা যে আপনি ধুম ধরাই দিয়েছ পয়দল না। 2 নাম্বার ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটাইছে। আমাদের দেশে সাধারণত যুবকেরা শয়তানি করে বেশি, শরীর জোর আছে, ফাল দিয়ে খালফাল জিজ্ঞায়, তে ঘুষি দিয়ে আরেকটার হতাইলায়, তার শরীর জোর বেশি তো। তাই যেইটা মন ধরে রে করে হেতারা ফাপ্পা চুরি করে লায়, হেতারা দেশি মুরগা চুরি করে এনে খাইয়া লায়, হেতারা শীতের ভিতরে গিয়া মাছ ধরে লায়। নাউজুবিল্লাহ কোনটা কেন? এই যেই যুবকে তার যৌবনকালটা সুবহানাল্লাহ কর, তার যৌবনটা সুন্দরভাবে ইসলামের বিধিবিধান মতো কাটাইছে, আবাদত করছে, এই যৌবন বয়সে ভাইও আমি এই জন্য সব জায়গাত কই, যৌবন বয়সে যেটা পারবে এটা কোনো ফাটতে না। এই যে আমার চাচা, এই যে আজকে দরবারের পীর সাহেব, আমরা 2-3 জনে দৌড়ে আনলাম। এবার আর আমি কইছি চাচা আপনি ফাঁকড়িটা দিয়া লগে লগে আবার বাড়ি যাইন গা, আইয়া হইতালাই আমার শরীরটা ভালো না। আচ্ছা আচ্ছা আমি কুদ্দুর এই টাইমটা লেগে কুদ্দুর যাইম। আমি কইলাম বইয়া থাকতাম পারতাম না, আমি আপনি বইয়া থাকলেও আমি আপনারা রাখতাম না, আপনারা আমি ফাটাইতাম। আইয়ের ফলাফেন্ডি খুশি হইব, আপনার রক্তে ঘোরা প্রতিষ্ঠা নিজের জমান্না টেহা দিয়া আপনি বিল্ডিং করে মাদ্রাসা দিছেন, আর অনেকে মাদ্রাসার টেহা তুললা না, এটাকে আমি কইছি। আসেনি সদাগর সব এই কারবা মসজিদের টেহার হিসাব দেন, মসজিদের টেহার হিসাব দেন। আসেনি রে, এরকম বড় বড় আসেনি রে। আরে তুই সৌদা করতে 5,000 টাকা নিয়ে খাইয়ালে তুই দেখ ভালো আসিল, মাপ চাইলে এবেটার কাছে চাইতি, তুই যে মসজিদের টেহা বাইরে খাস ভাব চাইবি কার কাছে? ঠিক কিনা কও? আমি চাচারে কই আনছি, ও অহন আমার চাচা ইচ্ছা করলে একবারে দাঁড়াইয়া একাধারে যে আমি 20 রাকাত তাহাজ্জুদ পড়া অথবা 20 রাকাত তারাবি সামনে রমজানে পড়া, আমি জানি না, আমি দোয়া করি আল্লাহ সুস্থতা দেও। এখন ইচ্ছা করলে দাঁড়াইয়া একা একা যেই জায়গায় দাঁড়াই থাকতে পারে না, এবারে কেমনে 4 রাকাত নামাজ দাঁড়াইয়া পড়বো, দাঁড়াইয়া 2 রাকাত পড়লে সাহস করিয়া আবার 2 রাকাতের বেলা বইয়া লাউন লাগবো। এর লাগে আল্লাহ নবীয়ে কইছে যৌবনের আবাদতের দাম বেশি, কারণ এই সময় শয়তানিকরণ যায় বেশি, শৈল জোর থাহে বেশি, মনটায় যা ধরে তা করণ যায়। ঠিক এই টাইমটার ভিতরে যদি আবাদত করতে পারো আল্লাহ, তাইলে তুমি আরশের ছায়ার নিচে জায়গা পাও।
আমরা করবেন নিয়ে এই ফলাফল যুবক যারা আসো তো তোমরা করে ভলেন্টিয়ারটি করে তোরা আমরা যারা যুবক এখনো আসো আমরা আল্লাহর আবাদত করামনি সবাই কয় না দয়া করার সবাই ইয়ে করো কও আপনি আতালগি দিয়ে আপনি কি যুবক এবার আতালগি দিয়ে বইয়ে দিছে যে আপনার আতালগি দেওয়ার ভাবলা দিচ্ছেন নখন 2 হাত 4 আতালগি দিয়ে বইয়ে দিচ্ছে আরো হাত থাকলে এবার আলগি দিল মার হাবা কয় না রে কষ্ট হইতে আছে এই যৌবন বয়সটার দাম বেশি এইটা ইচ্ছা করলে আপনি শয়তানি করতেন পারবেন ইচ্ছা করলে আল্লাহর ওলি এই যে গিতেন পারবেন ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়তেন পারবেন ইচ্ছা করলে সারা রাত গুমা করে আপনি নামাজ পড়তেন পারবেন কিন্তু এমন একটা বয়স আইব মনটাই কইব শরীরটাই দিতে মনটাই কইব শরীরটাই দিত না খবর আছে মনটাই কইব শরীরটাই দিত না 3 নম্বরে ওই ব্যক্তি খুব খেয়াল কয় দল না কয় দল গেল কয় দল আমি জানি 2 দলও পড়ছি নি রে 3 নম্বরের দল আমরা 7টা দল কইয়া লই এরপরে যার যারটাতে থিতাই লাইয়েন কে কোন দলও পড়ছেন কয় 3 নম্বরে ওই মুসলমান যে মসজিদে গিয়া জোহরের নামাজ পড়ছে বাইতাইছে খাইতো আইয়া খাইয়া শান্তি নাই কান্ডা খাড়া করাই রাখছে মসজিদের মাইকের দিকে উম্মালা আবার আসরের আজান দিয়ালায় 1 ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের জন্য যার মনটা কান্দে কিয়ামতের ময়দানে ওই মানুষটা জান্নাত ওই আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে এমন 2 ব্যক্তি মনে করেন আমি আমার আজম ভাই আমরা 2 ব্যক্তি আমরা ভাই এখন এমন 2 ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে তারা ভালোবাসলে বাসে আল্লাহর জন্য কোনো স্বার্থ নাই আবার যদি একজন আরেকজনে ঘৃণা করে এইটাও করে আল্লাহর জন্য কথাটা বুঝাইয়া কই আমি আজম ভাইয়ের ভালোবাসি কেন ভালোবাসি আজম ভাইয়ে আমেরিকার মতো জায়গার থাইকা সুন্দরভাবে ইসলাম মানত চায় আজম ভাইয়ে নামাজ কাজা করে না আজম ভাইয়ে পশ্চিম সিং দরবারটা টিহাই রাখতে চায় এই আওয়াজ কিসের এখানে কিসের আওয়াজ করো এখানে আওয়াজ করো না মন দিয়া শোনো আমরা আগে লইতেছি কখনো কইলাম কেউ এটার ভিতরে পড়তাম পারছি না 4 নাম্বার ওই 2 মানুষ ভালোবাসলে বাসে আল্লাহর জন্য ঘৃণাও করে আল্লাহর জন্য আজম ভাই আল্লাহওয়ালা এই জন্য আমি আজম ভাইয়ের পছন্দ করি আজম ভাইয়ে নামাজ পড়ে না আল্লাহকে আমি ওনারে ঘৃণা করি এই যে 2টা নিয়ম কইলাম একজন মানুষের আপনি খুব মহব্বত করেন রক্তের সম্পর্ক নাই আত্মীয়তার বন্ধন নাই কিন্তু তারে আপনি সম্মান করেন আপনি মসজিদের ভিতরে তারে টান দিয়েন না সামনে বয়াইছেন ভাই আপনি আমার কে রে বয়াইলেন ভাই রে আমিও যেরকম নামাজ আমি আজ কয়টা দিন ধরে খেয়াল করতে আসি কংসনগর বাজারও দোহান্ডা দেওয়ানের পরের থাইকা আপনার একটা ওয়াক্ত নামাজ জামাত ছাড়তে দেখি না আল্লাহকে আমি আপনারে পছন্দ করি আবার হেবাটারে দেখলে আপনি আরেক ফেল ফিরে থাকেন করে বেয়াদব কোথাকার কটা দাঁড়িয়ে রাখছো পাঞ্জাবি গাও দিয়ে হাড়ত তোরা একটা ওয়াক্ত মসজিদও দেখি না বেয়াদব তোরা আমি ধাক্কাম পারি সবই তো এইটাও আল্লাহর খুশির জন্য নামাজ পড়ে না কেড়ে তারে অপছন্দ করেন পড়ে কেড়ে এলাকা তারে পছন্দ করে আরে 1500 বছর আগে নবীজি কি সুন্দর করে কইয়া রাখছে রে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান ভালোবাসবা আল্লাহর জন্য ঘৃণা করবা আল্লাহর জন্য মানুষকে দান সদকা করবা আল্লাহর জন্য মন্দ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য সুবহানাল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে দিল গেল গা 60 দল কয় দল গেছে রে 5 নম্বরে ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে আল্লাহর কথা মনে হইলে চোখের পানি ছেড়া দেয় কান্দা দেয় আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ
ডাক্তার ভিতরে একটা মায়া, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কথা মনে হইলে এবারে চোখের পানি ছাইরা দেয়, এবারে মনে মনে আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তুমি আমার যেই কামে ফাড়াইছলা আমি তো এই কাম করতাম পারছি না আল্লাহ। তুমি যে আমার উপরে নামাজ ফরজ করছিলা আমি তো ঠিকভাবে আদায় করতাম পারছি না আল্লাহ। তুমি তো আমার টেহা পয়সা দিছিলা, শরীরটার লাগে তো হজটা করতাম পারছি না আল্লাহ। এইরকম কইয়া 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 আল্লাহর কথা মন হইলে এবার আর বড় বড় একান্দা দেয়, এবারে শহীদা গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। এই বেড়াটায় কেয়ামতের ময়দানও আরও শের ছায়ার নিচে জায়গা সুবহানাল্লাহ কয় না রে? এই কয় দল গেছে রে? কয় দল? 6 নম্বরে উচ্চ বংশীয় সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা, বংশ বড়, দেখতে সুন্দর, বয়স 16-17, বিয়া হইছে না, এমন মাইয়াও যদি তোমারে ডাক দেয় আপনি আমার কাছে আসেন, বৈশা ভালোবাসার কথা কয়, আপনার গায়ে হাত দেয়, কিন্তু আপনার চিন্তা হইল তাই লগে যে আমি কথা কইতে আছি আল্লাহ তো দেখে লাইছে, সুবহানাল্লাহ কইতেন না? না, যদি ওই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা বংশাবলী মাইয়ারা তোমারে খারাপ কাজের দিকে আহ্বান করে, তুমি ডাক দেয়া কইবা তাকিল্লাহ, এই সাবধান, এই মাইয়া আমারে যে তুই ডাকতে আসত, আমারও যৌবন আছে, আমারও চাহিদা আছে, তুইও আল্লাহরে ডরা, আল্লাহও আমার কলজার ভিতরে তোমার ডর দিয়া দাও যেন আমি ভয় পাইয়া ওই খারাপ কাজটা থেকে ফেরত থাক, সুবহানাল্লাহ কয় না? 7 নম্বরে ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাতে টের পায় না। ও মুসলমান, এই 7 ব্যক্তি কিয়ামতের ময়দানে খুব কঠিন মুসিবতের সময় আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। ও মুসলমান, মুশতাক ফৈজি 36টা বছর মাহফিল করে দেশে দেশের বাইরে, এই তোমাদের পশ্চিম সিং, এই তারপরে গিয়া তোমাদের এই এলাকায় এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। পশ্চিম সিং বলো, সুন্দরম বলো, আবিদপুর বলো, গাড়ুচর বলো, আর এলাকায় সেই জাফরগুঞ্জ বলো, সিংহারি খোলা বলো, এদিক দিয়া বন্যারপুর কও, অলুয়া কও, রামনগর কও, জিরুইন কও, এগুল দিয়া কোনো গ্যারাম নাই রে। মুস্তাক ফয়েজি জাফরগুঞ্জ কও, হেগুল দিয়া সরবাহর ফারুয়া দেবিদ্দার জায়গাও যাইবা কো, সাইডুগুল দিয়া আসমান কই যাইবি উসমান, যাওয়ানের জায়গা নাই তো, এমন কোনো জায়গা নাই রে। মুস্তাক ফয়েজি আল্লাহ দিছে না, আলহামদুলিল্লাহ কইতা না? চিন্তা করে দেখলাম আর বাসাম কয় বছর, 54 বছর বয়স হয়ে গেছে গা, 36 বছর ওয়াজ কইরা লাইছি, কোন দিন মইরা যাই। আজ যে একটা কথা কইয়া যাই, আজ যে এই মাহফিলটার ভিতরে সত্যি আমি ভয়ে ভয়ে ছিলাম আপনারা এসে বসতে পারেন কি না, কিন্তু আপনারা যেইভাবে মৌচাকে মৌমাছিটা যেমনি খপ করে বইয়া থাকে, আপনার ঠিক এমন করে যেমনি বইয়া রয়েছে, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। ওখানে মনের তে কইতে আছে, এই তোমরা এই ছবিটি করে আড়াআড়ি করে কিন্তু দিয়া তারপর সময় আমি কয় বসা, আমার বরাবর যারা আছো সবাই বসে বলো, পট করে বসো, দাঁড়াও না কেউ, আমিন কর, জোরে কন, আরো জোরে, মন দিয়ে শোনো, কায়দা কইরা লো, আছে একটু তবা কইরা লাই, প্রত্যেক দিন তো সময় পাই না রে আব্বা, আজ মনটা কেড়ে জানি খুব খারাপ। শীতের ভিতরে তোমরা মাহফিল আইসো, যদি মইরা যাও এই মাহফিল থেকে বের হয়ে যাব, এই গ্যারান্টি কেউ আমারে তোমারে দিতে পারবে না। যদি মরেই যাই, আল্লাহ যদি কই হিসাব দেখ দিনের, না পারবো না। 54 বছর দূরের কথা, একদিনের হিসাব আমি মুশতাক ফয়েজি দিতে পারবো না রে আব্বা, আমার মন বাড়ি খায় না। একটা দিনের হিসাব দিয়া আল্লাহ যদি কয় জান্নাতে চলে যাও, আমার মনে হয় না, আমার মনে হয় না একদিনের হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। হযরত ওমর প্রত্যেক দিন রাতের বেলা নিজের ঘরে ঢুইকা
লুঙ্গিটারে আডু পর্যন্ত উঠাইতেন। খুব খেয়াল করেন, মনোযোগ। নিজে বইতো একটা শহীদ অথবা একটা জাগাত, বইয়া সেইটা লুঙ্গিটারে আলগি দিয়া আডু পর্যন্ত তুলতো, যে দূর তুললে ফরজ তরক না হয়। চামড়ার একটা চাবুক আছিল না, চামড়ার চাবুকটারে বাইটটা কইরা ধইরা এই ফাওয়ার গোছাড়া নরম গুস্তার জাগাড়া ফাত ফাত করে ফিডা দিত। ফিডা দিয়া জিগাইতো, এই উমর আজ যা সারাদিন কি করছ জবাব দে, জবাব দিতে পারলে তোরে সারা হবে, নাইলে সারা হবে না। এই তুই যদি আমার কাছে তুই জবাব দিতে না পারস, আল্লাহর কাছে কেমনে তুই জবাব দিবি? কেমনে জবাব দিবি? কেমনে কেমনে রে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে আগাইনি? ও কংসনগরের মানুষ, ও পশ্চিম সিংহের মানুষ, ও মনোহরপুরের মানুষ, মালাপাড়ার মানুষ, গাড়ুচরের মানুষ, ভারাল্লার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা, হিসাব দেওয়া ছাড়া তো এক কদম আগাইতে পারবা না। কিয়ামতের ময়দানে যেন আটকা পড়ে না যায়। সবাই মিলে চলো তওবা করি, দরকার আছে নাকি না? বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে কনকনে ঠান্ডার মাঝে উত্তরের হিমেল হাওয়া শরীরে এবং হৃদয়ে যখন কাঁপন ধরিয়ে দিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র কংসনগরের উপকণ্ঠে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, মাটি ও মানুষের টানে হৃদয়ের ঐকান্তিক ভালোবাসায় যিনি সুদূর আমেরিকা থেকে শুধু এই মাহফিলটার জন্যই ছুটে ছুটে এসেছেন, দরবারের ভবিষ্যৎ দায়িত্বশীল জনাব মোহাম্মদ গাউসুল আজম শ্যামল, আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই হযরত মৌলানা আলমগীর হোসেন বিপ্লবী, কথা বলেছেন হযরত মৌলানা আব্দুর রব সালেহী, পরিচালনা করছেন কংসনগর আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক প্রিয় ভাই দ্বীনি ভাই আলহাজ হযরত মৌলানা আবু ইউসুফ সাহেব, আর অন্যান্য ওলামায়ে কেরাম। আপনাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছেন আমার চাচা যান, বয়সের ভারে যিনি নজ হয়ে গেছেন, যিনি অসুস্থ থাকার পরেও আপনাদের মাঝে এসে দুইবার দেখা দিয়ে গেছেন, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা যান পীরজাদ আলহাজ ফরিদ উদ্দিন আহমেদ সাহেব। আজকের মাহফিলে উপস্থিত আছেন এই ইউনিয়নের আদরের প্রিয় চেয়ারম্যান, কি নাম? ইস্কান্দার আলী ভুইয়া। উপস্থিত আছেন আমার কাছের মানুষ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ ইউনুস সৌদাগর। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম,
মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয় বছর ধরে আল্লাহ আমাকে আসার সুযোগ করে দেন, আপনাদের সাথে দেখা হয়। আজকে আপনারা যারা এসেছেন আপনাকে স্যালুট জানাই, আপনাদেরকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। আমি যদি শ্রোতা হইতাম, বক্তা না হইতাম, আর আমার বাড়ি যদি এই এলাকায় হইতো, এখন তো গোপন করে লাভ নাই, সত্য আমি আইলাম না হইলে। আপনারা যখন আসছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার, যে ঠান্ডা বাইরে, এটা আপনারা ভিতরে বই আছেন তো, যদি বিশ্বাস নয় বাড়িতে একটা গুড়ান দিয়ে গেল, টের পাইবেন কি জিনিস। সুতরাং আমরা যারা বসে গেছেন, এখনো যারা রাস্তাঘাটে আছেন, তোমরা একটু বসতে হবে। এদিকটা বসো বাবা, এদিকটা জায়গা আছে, এখানেও জায়গা আছে। এই কি হলো, মাইক এরকম করলো কেন? এই কইতে এরকম হইল কামাই? হ্যাঁ, তোমার কাপড় চোপড় ঠিক রেখো, বাতাস বেশি, বাতাসে তোর মাইক প্রবলেম করে। তারেও কম্বলে উড়াই লইয়া যে দুইটা ইট বাইন্দা রাখ তার লগে। সবাই বসাই দাও, এদিকে একজনও দাঁড়াইতে দিও না। আবার গিয়ে হ্যাঁ দাঁড়াইছো তো লাভ হইল কি? দাঁড়াই থাকলে লাভটা কি? আমি তো কিছু বুঝি না তো কিচ্ছু। হ্যাঁ, তাবারুক যখন দেয় তখন না তো আগে আগে খেলেছি কীর্তি। সবাই বস। ওই আবার কি আবার কি তারে আপনি আগে বন, সামনে আগে বন। সমস্যা হলে একটা চেয়ার দিস না, একটা চেয়ার দাও, প্লাস্টিকের চেয়ার আইন না দাও। এবার কতক্ষণ দাঁড়াই থাকবো? তোমরা ভলেন্টিয়ার যারা আছো তোমরা থাকো, যে যেখানে থাকে তারে বসাই দিও। আবার ভলেন্টিয়ার সুন্দর হয়েছে, আজম ভাই এইটা কিনে দিছে, ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তো তুই খেয়ে রয়েছিস কোন আশায়? মনে করছি কি বাহ। এই ভলেন্টিয়ার ছাড়া কেউ দাঁড়াবে না। ওই যে আপনারা তিনজন দাঁড়ায় রয়েছেন, বসে পড়েন ভিতরে। আমি ভয় পাইছিলাম সত্যি কথা, মাগরিবের পরে না, আসরের পর থেকে বাতাসটা শুরু হয়েছে। আমি কনফিউজ ছিলাম যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সবার সাথে আমার দেখা হবে কি না। আমি একটা দুদুল্যমানতায় ছিলাম, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐকান্তিক চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়েছেন। আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন তো সুদূর সেই আমেরিকা থেকে। যদি মাহফিলটা লন্ডভন্ড হয়ে যেত, আমাদের চাইতে সবচাইতে বেশি কষ্ট পেতেন উনি, ঠিক কিনা কন? আমরা দেখেন তেহানো আইয়া পড়ছি কেন, নাগাইশ তেহানো আইসি, আমার আর কি কষ্ট, আবার গিয়া নাগাইশ যামু। উনি তো আমেরিকাতে আইসে, বিবি বাচ্চাও আনে নাই। আমার ভাই, আমি চাচাকে বলেছিলাম যে চাচা আপনার তো শরীরের অবস্থা ভালো না। তখন উনি আমাকে খবর দিয়ে আনছিলেন। আমি পশ্চিম সিং দরবারের ব্যাপারে আমি হতাশ ছিলাম, যার পরে কে কী করবে, আজম ভাই থাকে আমেরিকায়। তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, গ্রামবাসী হাজি সাহেব ছিল সেখানে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই দরবার যেন হতাশায় না ভুগে, আপনারা যেন ঠিকানাবিহীন না হয়ে যান। এজন্যে ভবিষ্যৎ দায়িত্বশীল হিসাবে আমরা আজকে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব গাউসুল আজম শ্যামল, ওনাকে আমরা সবাই মিলে একমত হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই একমত না? ইনশাআল্লাহ হুজুরের একমাত্র সাহেবজাদা উনি ইনশাআল্লাহ এই ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে দেখে রাখবেন, আপনাদেরকে অভিভাবকত্ব নিয়ে আপনাদের ভালো মন্দগুলা উনি বিবেচনা করবেন। আর মুরব্বী যারা আছেন, ইউনুস সওদাগর আছে, চেয়ারম্যান সাহেব আছে, তারপরে আরও যারা মুরব্বীরা আছে, ওই যে উনি আছেন, আরও যারা দরবারের বিভিন্ন এলাকার লোকজন আছেন,
সবাই দেওয়ার ব্যাপারে আমাদের একটা সফট কর্নার আছে। আমরা এই দরবারকে সবাই নিঃস্বার্থভাবে শুধু আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? তো যেহেতু রাত অনেক হয়ে গেছে, আপনারা জানেন এত রাতে এখন আর আমি মাহফিল করতে পারি না। বয়স তো হয়ে যাচ্ছে, প্রায় ৩৬ বছর হয়েছে আমি মাহফিল করি। তা আপনারা একটু দোয়া করলে হয়তো আল্লাহ আমাকে একটু সহজ করে দেবেন। তো আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। জোরে পড়েন আরও জোরে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন এইভাবে না, অন নামাইয়ের নামি কয়াম নামাইতে সময় হইলে কম হয়। যারা এই যে মোবাইল ধরে রাখছেন এইভাবে রেকর্ড হয় না, কারণ রেকর্ড করতে সাউন্ড সিস্টেম কানেকশান আপনার সাথে আমার থাকা লাগবে, নাহলে আপনি ঝিরঝির করে শুনবেন, এরা ক্লিয়ার আওয়াজ আসবে না। আর ইউটিউবে তো আমার হাজার হাজার ওয়াজ ঢুকে গেছে, তা আপনি আর কয়টা দেখবেন? এই জন্য মোবাইলগুলো সবার বন্ধ করো, পকেটে ঢুকাও। আর তোমরা এখানে ২-৩ জন বাচ্চা, ছেলে তোমরা কিন্তু এখনো ২-৩ জনের কথা কইছো, আর কিন্তু কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। আর ভলেন্টিয়ার যারা তারা কইতাম যে আইয়ে লগে লগে বোয়াই দিও। আর এই আলগা কাপড়টা এটা থাকলে ছাইরা দাও নিচের ভাই, এগুলো দেওয়া বাতাস আইয়ে নমুনা খারাপ, সেই কোনাটাও ফাললে বন্ধ করে দাও। আমরা একটা এই সকলে গুলুয়ে বইয়া যে গিয়ে দিয়ে বালা ওই দিক দিয়া যারা ভলেন্টিয়ার আছো দেখো তো একটা টুকরা কাপড়ে কোনাটা দিয়া দেওয়া যায় কিনা, বাতাসটা হেদিক দিয়ে আইতে আছে বেশি, হেদিক দিয়ে আইয়া এদিক দিয়ে বাড়ি যায়, আমারে বেশি পায় না। কিন্তু মাইদের তারার হুঁশ নাই, সবাই মিলে একটু আরাম করে বসুক, এটা একটু ছেড়ে দাও। আর ওই কোনাটাও দেহ বন্ধ করা যায় কিনা, যারা আইয়ে আলগি দিয়া কাপড় উদাম করে আইব কিহর বহর, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। না ওয়াজ হতো না, আওয়াজ কম, সবাই পড়ো আমিন। আপনি মোবাইলটা বন্ধ করেন, সবাই বলেন মারহাবা। আপনার কি একটা আওয়াজ বেশি নাই? তারও মোবাইলটা বন্ধ করতে ক। সবাই পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ বাচ্চা, এইমাত্র বললাম যে তেমনি কথা কইছে, তে ওখানে আবার কথা কয়ে নিস। আমি কিন্তু আর পরে আরেকবার কথা তোমাকে উঠাই দেবো এখান থেকে। তুমি যেরকম মনে করছো দুনিয়াটা এত সোজা না। তোমার মতো ছোট্ট একটা ছেলের জন্য মাহফিলটা বন্ধ করে দেওয়া যাবে না তো। এখনো তো গন্ধ গেছে না উজগরের ফাঁকনামি দুই খেলাইছো বালা। আর উঠো, তুমি উঠো, যাও এখান থেকে, উঠো উঠো যাও। আমার উঠে না কেন? আরে এদিকে দিয়ে দাও, শয়তানের হেড কোয়ার্টার আইয়া পড়তে হবে। তোমরা কিন্তু কথা বললে দুইজনের অবস্থা হইব। এখন ভালো করে বুঝ করে কও তো, বইবা না উঠবা, এটা বুঝ করে তোমরা কাবের উপরে নির্ভর না। তোমার কথা বলি নাই, বিরক্ত করবা না কেউ, সুন্দর করে সুযোগ করে দাও। আমিন কন, জোরে কন, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে না কি নাই? কুরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা জিদান্নাকুম। কুরআনুল কারিমে আল্লাহ ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দোকানদার হইলে একরকম, কাস্টমার হইলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পশ্চিম সিংহের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দিয়া দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে প্রাণ প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা। একসাথে এক আওয়াজে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ,
আহ আসমান জমিন গাইরুল, পাহাড় পর্বত গাইরুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, और जुड़े ला इलाहा, मधुर सुरे ला इलाहा, माशाल्लाह ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাত অনেক গভীর, লম্বা সময় না, ভূমিকাতে আর একটা কথাও না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সামনে বসে আছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। খুব খেয়াল, শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ঘুম চলে আসছে, ঘুমায় না, আমার দিকে চাইয়া থাকেন তাহলে আর ঘুম ধরবে না। আমিন কন, জুড়ে কন, আর জুড়ে। সাহাবায়ে কেরাম, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে একদিন ডাকলেন। আবু হুরায়রা কয়, আমি নিজে ডাক শুনেছি। নবীজি ডাক দেয়া কয়, শুনো, যেই দিন কিয়ামতের ময়দান যখন হবে, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের দিন যখন আসবে, কিয়ামতের সিংহায় ফুকের পরে যখন ওই হাসরের ময়দান প্রতিষ্ঠিত হয়ে যাবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার উপরে এসে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে। মানুষ যখন একটু ছায়ার জন্যে পাগলের মতো অস্থির হয়ে দৌড়াদৌড়ি করবে, কোথায় একটু ছায়া পাওয়া যায়, সেই দিন আল্লাহর নবী কয় মাত্র একটা ছায়া থাকবে, ছায়াটা হইল আরশের ছায়া। সুবহানাল্লাহ কয় না? ওই সেই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে, জমিন তামা, মানুষগুলোর ঘামে কারো বুক পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ কেউ ওই শরীরের ঘামের ভিতরে হাবুডুবু খাবে। মানুষগুলো সেদিন স্থির হয়ে যাবে, সবাই ওই ঘামের নিচে পড়ে যাবে। সেদিন ছায়া থাকবে শুধু একটা ছায়া, ওই ছায়াটা হইল আরশের ছায়া। আল্লাহর নবী কয় 7 দল মানুষ। কয় দল? জুড়ে কয় না, কয় দল? কয় 7 দল মানুষ সেই দিন বিপদের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। এবার করে মন থেকে বলেন তো, এখন আমাদের মনে একটা আকাঙ্ক্ষা জাগছে না, রে 7 দলের ভিতরে জানি আমি পড়িনি, আমি যদি না পড়ি, নবীজির কথা এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? নবীজি যেটা কয় এটা হয় না কি হয় না? আবুল আহাবে নবীজিরে ফাত্তর দিয়ে এটা দিছি, দিয়া সেটা একটা গালি দিছিল নবীজিরে, বলছিল ইয়া মোহাম্মদ তাব্বা আলা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা বলার পরে নবীজির মনটাতে এত কষ্ট লাগছে, আরে আমার জন্মের আগে আব্বা মারা গেছে, 6 বছর বয়সে আম্মায় মারা গেছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে, আমি তো আর আব্বাও পাইলাম না, আম্মাও পাইলাম না, দাদাও পাইলাম না। আমার আফন চাচা আবুল আহাব অন্য মানুষে গালাগালি করলে, কটু কথা কইলে কলজাতে মানান যায়। আমার বাপের ভাই চাচা
আমারে কয় ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ কইতেন না, ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এত কথা কেন না কিছু, এত জঘন্য একটা কথা এই আবুল আহাবে নবীজিরে কইছে শত শত মানুষের সামনে। মুসলমানরাও আছেন, কাফেররাও আছে। মুসলমানদের সামনে, কাফেরের সামনে নবীজির মতো মানুষেরে, কি নবীটা সুবহানাল্লাহ কোনটাকে রে, নবীজি মরুভূমির উপর দিয়া গরমের ভিতরে আটটা যায়, রোদের ভিতরে মানুষে কই কি দাঁড়ে, আমরা দি বাড়িতাম পারি না, মনে হয় মাথা ফাটতে যাবো গা। দানটা দিলে খই হইয়া যাই গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাই গা, এইটার ভিতরে দিয়ে উনি হাঁটে কেমনে? সাহাবারা চিন্তা করলো কেমনে জানি হাঁটে। তা একবার কয় উফরের ফাইল ছাইয়া দেহে নবীর গায়ের উপরে ছায়া ফুটা রয়েছে, কি জানে ছাতিমাতি দিনাই ছায়া ফুললো কেমনে? হগলে ছায়া দেহে নবী যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া যায়। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে হয় যেন কংসনগর বাজারও এই আমরার একবার আটতে আছে, মাথার উপরে এমনি হুদুদি মেঘ ছায়া দিয়ে দিয়ে ঘুরতে আছে। তো এটা আর এটা তো একই, আর জুড়ে সুবহানাল্লাহ কইবেন কীর্তে সুবহানাল্লাহ কইয়া ইনুস আসি একটা ফাল দিয়ে ফোটেছে কেউ না ছিল না, জোরে বলো সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা বন্ধ, এত চালাকি করার দরকার আছে? আপনি যে চালাক এটা তো আমি জানি, সিফা দিয়া হেবাটার হাতের তলে দিয়া কি একটা কারবারে আছে উনি, টেনশনে মোবাইলটা লইয়া। এটা রেকর্ড হয়, আমি ইউটিউবে আছে না ওয়া, আপনি খালি এম উ লাইকা সার এর দূর পর্যন্ত যাওয়ার আগে তো দেখবেন আমি আইয়া বসছি। আমিন বলো, বিরক্ত করো না, যেটা কই কথা শুনো, মন দিয়ে শুনো। সবসময় কোনো একরকম না, এগারো গভীর মনে আজ শীতের ভিতরে মাহফিল, সব দিন কোনো মাহফিল একরকম মনে করলে হইতো না। আজকের মাহফিলের তাসির অন্যরকম, সুবহানাল্লাহ কয় না, এটা কোনো নর্মাল দিনের ইয়া না, কঠিন দিনের মাহফিল, বিপদের দিনের মাহফিল, বাতাসের ভিতরে মাহফিল। তোমরা যারা বইয়া দিছো, তোমরা যে কপাল কত বড় এটা তোমরা বুঝতে না। কেয়ামতের ময়দানে যদি কথাটা মনে রাখতে পারো, কারবারটা গড়াই নিতে পারবা। কেয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হইব, তোমারে যখন কইব যে জাহান্নামে যাও, তুমি যদি কায়দা করে খালি আজকের মাহফিলটার কথা কইতে পারো, আল্লাহ আপনি যে আমার জাহান্নাম দিলেন কংসনগর বাজারও, এবারে তো মাহফিলটার ঘুম ফাতাই লিতেছে। না না, অভিনয় করেন না, আপনি ঘুমাইতেছেন এটা সত্য, আবার মাথা লড়েন গিরতে। আপনি চাটা খাইয়াইন, নাহলে ভালো করে লাড়া দিয়া বল, আমার সামনে আপনি জোরাইলে আমি তো কই কি তারে আমার ঘুমে ধরে কেড়ে এতক্ষণে না বুঝছি। আমার যত তাড়াতাড়ি ঘুমে ধরার কথা না, আমি এরা মসজিদ, আরে আচ্ছা অসুবিধা না, এটা দেওয়া হইব পরে। এক মহিলা, এটা পরে দিলেও পারতেন, আচ্ছা দিয়েছেন যখন। এক মহিলা, ওই যে আমি যে একটা বড় মসজিদ করে শুনছেন না আপনারা, 30 কোটি টাকা বাজেটের যে হাসপাতাল এবং মসজিদ, এবিডি ইউটিউবে দেখছে, এবারে দিয়া এবিডি জামাইলিকা দোয়া চায় 200 টাকা পাঠাইছে। আল্লাহ এবিডির দান কবুল করুক। না আমি নকইয়েন না, টেহাও দিয়েন না, আমি নকইয়েন না, জোরে বলো আমিন। সবাই বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, কিয়ামতের কথা মনে আছে রে, এই যখন হিসাব নিকাশ শুরু হইব, ডাক্তার করে কংসনগরে কোথায়, তখন আপনি আব্দুল করিমে দৌড় দিয়ে করবো, জি আল্লাহ লাব্বাইক। কয় তোমার আমল নামায় তো সোয়াব দেখি না, শুধু ওই গোনা মনে হয়, নাহলে দৌড়ি করো, তাই নামাজের টাইমে কিতা করো? কয় আল্লাহ ওই চাষ তোলো বেসে কিনা ভিড় লেগে গিয়া এই যাইতাম পারি না, কয় জাহান্নামে যাও। তখন তে কইবা আল্লাহ কংসনগর যে মাহফিল হয়েছিল 2026 সালে জানুয়ারির 4 তারিখ, নাগেশের ফিরসা হুজুরে যে ওয়াজ করলো, আজম সাহেব, শ্যামল সাহেব যে ফিরসা হুজুর বইয়া রইল, এরপরে যে আবার হাজি সাহেবেও চাইয়া রইল, এই মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহকে মনে আসেনি গীতা? এটা ভিডিও করে রাখছি না, সুবহানাল্লাহ না কেন? তো বান্দায় মনে করে যদি কইতেন পারেন আর কি, আল্লাহ তোমার ফেরেশতারে কওছেন কুদুর ভিডিওটা ছাড়তো, তখন ফেরেশতারা লাগবে এই কংসনগর ইয়া পশ্চিম সিং মাহফিলের ভিডিও ছাড়, বিরাট স্ক্রিনের ভিতরে ভিডিও যখন ছাইরা দিব, দেখা যাব সবাই দেখা যায়। আপনিও চাইবেন, আপনারা কোন ফাল্লাটার লগে বুঝলেন, আপনিও চাইবেন এই তো কারবার তো গড়াই লইছি। আল্লাহরে ডাক দিয়া করবেন, আল্লাহ হ এ সবাই আসেনি হন বলে হ, তো তুমি যে আমারে কইলে জাহান্নামে যাইতা, এই ফাল্লাটার লগে দিয়ে আল্লাহ দিয়ে বই রইছে কেডা? কয় তোর মত, কয় মত তো না আমি,
মত মত আফুরা আমি কয় মত কত কি তৈছে কয় যারা কংসনগর বাজারও বইয়া রইল বেশি শীত পাইয়া যারা বাইক দিয়ে উঠতালাইল তার আরও জাহান না আর আমি যে সিফা দিয়ে বইয়া রইলা শীতের ভিতরে উঠতে গেলাম না আমারও জাহান না বিচারটা হইল নি আল্লাহ আল্লাহ গো মা কি ফাঁকনা কথা শিখছে মাশাআল্লাহ ফারস্তা করে দে তার এই মাহফিলের উসিলায় তার জান্নাতের বাসিন্দা বানাই দে সুবহানাল্লাহ বললো আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না ক্ষমতা তো তার তিনি বলেন কোন ফায়াকুন তিনি বলেন হও সাথে সাথে হয়ে যায় জাহান্নামী বান্দাকে আল্লাহ যদি ইচ্ছে করেন জান্নাতি বান্দা সেকেন্ডের ভিতরে বানাই দেওয়ার ক্ষমতা আছে নাকি না এই ব্যাপারে ইন্টারফেয়ার করার এই ব্যাপারে নাক গলানোর কারো কোনো ক্ষমতা নাই অধিকার নাই ইউনুস হাজি আবার এই ইউনিয়নের যে চেয়ারম্যান উনিও বলতে পারবে না যে আল্লাহ আপনি বারাল্লাহ উত্তর ইউনিয়নতে এত্রি মানুষ জান্নাত দিলেন আমার লগে কোনো আলাপ সালাপ করলেন না এই কথা বলার কারো রাইট নাই আল্লাহর যা মন চায় তা করেন ওই সেই কিয়ামতে কথা মনে আসেনি সেই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ নবী কয় জায়গা পাবে মাত্র 7 দল লোক বলেন সুবহানাল্লাহ কয় দল না মাত্র 7 দল লোক জায়গা পাবে এক নাম্বার আমরা দা আফসোস আল্লাহ আল্লাহ ও এই গরমের ভিতরে আমরা জানি ফারামনি কি নবী রে এই নবীর উম্মত আমরা যেই নবী আটটা গেলে মাথার উপরে ছায়া দিত আরও কথা আছে তো নবী যখন কোনো ফাত্তরের উপরে দিয়ে আটটা যেত নবী দপদপ করে এবড়ু থেবড়ু কোনা বের হওয়া পাথরের উপর দিয়ে নবী হাঁটতো সাহাবারা অবাক বিস্ময়ে তাকে দেখে আরে এই যে কোনা বাড়ি রয়েছে এরকম ফাত্তর আমরা ফাওয়ার তলে পড়লো ও মাগু কয়েছিলেন দিয়া লাই আর নবী দিয়ে আটটা যে কেটেছে দপদপাইয়া ব্যথা টেথা পায় না পিছিয়ে দিয়ে একবারায় দৌড়াইয়া পাথরটা হাত লইয়া দেহে পাথর তো পাথর নাই পাথর তুলার মতো নরম হয়ে গেছে এই নবীরে আবুল আহাবে গালি দিছে কথা মনে আছে নিও কিতানা কইছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক নাউজুবিল্লাহ কইতেন না আচ্ছা এটা কি এটা শুনলে আপনার মনে আনন্দ লাগবে না কষ্ট লাগবো নবীর মনটা কি গরম না নরম কি মজার নবী রে কোরআন শরীফে একটা আয়াত আছে তোমরা এই আয়াতটা ফাড়ো কিন্তু মন দিয়া পড়ো না আজকে এখন দুনিয়ার খেয়াল সাইডা একেবারে মনে হবে যেন নবীজির রওজাটার সামনে সবুজ গম্বুজের নিচে আমি এই বাবু সালাম দিয়ে ঢুইকা বাম দিকে ফিরা আমি যেন নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কইতে আসি আমার লগে সবাই কর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আরো মজা করে কই হ্যাঁ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল এই নবী ওনারে গালি দিছে জঘন্য আল্লাহর নবী মনটা তার নরম হয়ে গেল চোখে পানি চলে আসছে নতুন মুসলমান যারা হইছে তারা কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ তারা যে এত বড় গালিটা আপনারা আবুল আহাবে দিল আপনি কিচ্ছু কইতেন না নবীজি মুচকি হেসে কয় যেখানে বলার বলে দিয়েছি আমরা কি একটু ফিরাইয়া ধরতাম না কয় না এখনও সময় হইছে না আমরা মাইনরিটি ওরা মেজরিটি আমরা সংখ্যায় কম ওরা সংখ্যায় বেশি আমরা হন ফিডাফিডি করে পারতাম না দিন আইব সুবহানাল্লাহ কয় না দিন আইব নি রে দিন আইব আইব কিতা আইয়া পড়ছি ঠিক কিনা ক এমন একটা দিন গেছে রে টুফি মাথার দিয়া যাইতেও ডর করছে এমন একটা দিন গেছে গড় ইসলামী বই রাখতেও ডর করছে এমনও দিন গেছে রে হুজুরের কথা পছন্দ হইছে না ইমামতি ফরের শুক্রবার আওনের আগে বিদায় হয়ে গেছে ঠিক কিনা না সেই দিন আর নাই ভাই জুলুমের একটা মাত্রা আছে সবাই নামাজের মতো করে বসে সবাই নামাজের মতো
যারা আশেপাশে আছেন বসেন। এই কলিজার টুকরা যুবকেরা বসো, বসো, তাড়াতাড়ি বসো। আল্লাহ আল্লাহ, ধরো তো, খাইয়া যাবো মাওলা। বসছেন সবাই? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে তওবা করব। দরকার আছে নাকি নাই? তওবা। সবাই রেডি হন, সবাই রেডি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই যে আমি যে কইলাম যে হুজুরের নিজের জমান্না টেহা দিয়া আমি সাক্ষী, আমি সাক্ষী। আমারে আনছে মাদ্রাসার কাম যখন ধরব তখনও আনছে, মাদ্রাসা যখন উদ্বোধন করব তখনও আনছে। কথা কো না, কথা কো না, কথা কো না, আমিন ক। আমি নিজে সাক্ষী। আমি কইলাম চাচা মাদ্রাসা যে করবেন কেমনে কি তা চিন্তা করছে? শ্যামল ভাই কিছু টেহা টুয়া পাঠাইছে, আমার কিছু চাচা জমান্না টেহা আছে, এটি আগে খরচ করে লই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি বুঝতে পারেন কথাটার ওজন কত? কথাটার ওজন কত আপনি বুঝতে পারেন? যে আমার কটা জমান্না টেহা আছে, আগে মাদ্রাসাটাতে এই টেহাটি খরচ করে লই। কথাটার ওজন কয় কোটি টেহা? সুবহানাল্লাহ কইতেন না? এই যে চাচাই মাদ্রাসাটা করলো, আর যে 4টা ফলারে আমরা ফাগরি পড়াইলাম, দেখছেন নি সকলে? মাদ্রাসার ফসল, মাদ্রাসার ফসল। আল্লাহ তো রেজাল্ট দেখা দিছে। ইসুফ ভাই আইয়া খোঁজখবর রাখেননি মাদ্রাসা? মাঝে মাঝে রাখকেন, আমি তো দূরে থাকি, এটা সাইয়া রাখকেন, এটা আমরা সম্পদ। যেহেতু অনেকখানো বিল্ডিংয়ের লেগে ফলাফেন রাখুন যায় না, এখনও যেহেতু বিল্ডিং আছে আমরা তো আর চিন্তা নাই। তাই ওখানে মনের তে কই, হ্যাঁ চাচাই যেহেতু মাদ্রাসাটা করছে, আর মাদ্রাসাটা যেহেতু চলতে আছে, এখানে কিছু অসহায় গরিব মানুষ ফলাফাইনও পড়ে, যার আব্বা নাই আম্মা নাই। আচ্ছা, আমরার কাছে এটা নিফানা আছেও। আমরা যদি কেউ মনে করি যে আমি 1,000 টাকা এই মাদ্রাসাটার দেন, আমরা এটা নিয়ত করা দরকার আছে নিও আছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নগদ, বাহিটাহি না, নগদ, যে হুজুর ইনশাআল্লাহ ওখানে আমরা তওবা করাম, হুজুরে মাদ্রাসাটা করছে, আমি তো আর আস্তা মাদ্রাসা করতাম পারতাম না, আমি ইনশাআল্লাহ 5,000 টাকা নগদ এই মাদ্রাসাটা দিতাম চাই। আমি প্রাণ ভরে কলজা দিয়া আপনার লেগে হুজুর দোয়া করাম। উঠতো না, উঠতো না, টেহা দেওয়ান লাগবে এমন কোনো কথা না। তুমি ফিরালাও, এফেল ফিরে বইয়ালাও, টেহা দেওয়ান লাগবে এমন কোনো কথা না। ফাললে দিবা, না ফাললে নাই, উঠা উঠির দরকার নাই। সবাই আমরা ধৈর্য ধরে বসো, তওবা করবো আমরা। আমিন কর। আসেননি প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি 1,000 টাকা নগদ এতিমখানা মাদ্রাসাটা, হ্যাঁ এতিম বাচ্চাটির রুহানি দোয়া কোরআন শরীফ মুখস্থ করে ইত্যাদি আমরা যেন দোয়াটা পাই, আমি মনেরতে দোয়া করা আমাকে কলজা দিয়া। আর যে এই প্রতিকূল পরিবেশের মাহফিল, একটা লোক আসেননি এই প্যান্ডেলটার ভিতরে, হুজুর আমি 1,000 টাকা আমার এই মাদ্রাসাটা, এতিমখানা মাদ্রাসাটা আমি দান করাম ইনশাল্লাহ। মাশাল্লাহ। কিনা নাসিমুল আলম, তোমার লোকে কালকে আমার ইয়াদ দেখা হয়েছিল না সুন্দর? আচ্ছা, বাড়ি কো? জাফরগঞ্জ নিবাসী মোহাম্মদ নাসিমুল আলম, কলজার টুকরা যুবক, তার মেয়েরা অসুস্থ। আরে বাপ দো, মাইয়ার লেগে মন কান্দে রে। বাপ দো বাপে, ফলাফান হইলেও বাপ, বুড়ো হইলেও বাপ, মাইয়ার লেগে মন কান্দে। মনটায় তার হু হু করে উঠছে, রে আমার মাইয়ার তো শরীরটা ভালো না। আচ্ছা হুজুর, এই হুজুরে চাইছে তিনখানা মাদ্রাসা 1,000 টাকা দিয়া চাই, আল্লাহ নিয়ে এটি আরও ছিলা এই মাইয়াটার শরীরটা ভালো করে দেয়। আল্লাহ পারেনিও, পারে। মার্শাল্লাহ, মার্শাল্লাহ। কিনা মোহাম্মদ জাহাঙ্গীর, এই আল্লাহ গিয়ে ভাল লাগে না তোমরা লোকে? এই কান্টুফিও রে, আচ্ছা ছাড়ছে তো আড়ু করতে ফেল টেহা দিবা। নাম বলবে না। আরেকজনে দিছে 1,000, ওইসে আমরা 3,000, আরেকজনে দিছে 200। এবার কিনা মোহাম্মদ সানিয়ে দিছে 1,000। মারহাবা কর না কেন? আল্লাহ, আল্লাহ তুমি চাইয়া দেখো মানুষটি পাগলের মতো কেমনে দিতে আছে আল্লাহ। আর আসেননি কেউ 1,000? 1,000 টাকার আজকাল কেউ টেহা কয়? 1,000 টাকার কেউ টেহা কয়? আসেননি আর কেউ 1,000? আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতা না। আল্লাহর অলির মাদ্রাসা, আল্লাহর অলি ঘুমাই রইছে পাশে, যেমন তেমন মাহফিল মনে করো না। আসেননি আর কেউ 1,000? এই শুনে,
যারা 1500 দিবেন দিবেন, আর আমার ভলান্টিয়ার ফলাফাইন এতে আইতে আছে। একজন লোকও খালি যাইয়েন না, 2 টাকা দিবেন, 2 টাকা মার্শাল্লাহ কিনা। মজিবুর রহমান ও দিছে 500 টাকা। আজম ভাই রাখেন। এই তোমরা যারা আরও তখন আমার ফলাফাইন দিয়ে আইব, হ্যাঁ একজনে উঠতাম না, আমারে কইতাম না করছে তাবারুক আছে। কি আছে আমার কথা বলে, কি আছে? তাবারুক আছে। সবাই চুপ করে বসেন, তাবারুক দেওয়া হবে। আখের এই মোনাজাত কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আমার ফোনে আর বক্তা আছে? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ, ও মাশাল্লাহ। তারপরে আরেক ভাই 1000 টাকা দিছে। তারপরে ইনশাআল্লাহ আপনারা কেউ খালি যাইয়েন না, হ্যাঁ ফলাফাই নাইব। সবাই বিসমিল্লাহ করে ফকট হাত দেন, বিসমিল্লাহ দেন। 2 টাকা দেন। ও লয়ে রাখছো, থ্যাংক ইউ। তুমি লইছ 2 টাকা দাও। তুমি কি মরে যাবে কেন? কি 2 টাকা দিলে অকারে যে তারা বুট খাইতা টেহা আনছ, টেহাবার কর। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 500 টাকা। কিনা মোহাম্মদ সবুজে 500। মহিলা মেহমান একজন দিছে 1000, আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ, এই বিসমিল্লাহ, আমি তওবা করাম আর তোমরা সবাই মিল্লা ছেলেরা ভিতরে ঢুকো। কই মাহফিলের লোক কই? ফলাফান গেছে গো, ভলান্টিয়াররা কই গেল? আজকা ছেলের জন্য দোয়া চায়। আমার এক ভাই 2000 টাকা। উঠতেন না যারা মাহফিলের লোক আছেন, এই টাকাটা লোন। এই 2 একজন, ওই কই লোক কই মাহফিলের ভলান্টিয়াররা কই? হ্যাঁ বিসমিল্লাহ কয়ে ভিতরে ঢুকো ভলান্টিয়াররা, অথবা এলাকার যারা আছেন তারা একটু ভিতরে ঢুকেন। এদিক দিয়ে দেন। আজম ভাই একটু চেয়ারটা টান দিয়ে বসেন, এদিকে দেন, আগে দেন। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লোকও খালি যাওয়া যাবে না। আরে একটা লোক ইসুফ ভাই কি হলো বুঝলাম না কিছু। কয়জন ফলাফাইন রাখছেন না? হ্যাঁ 2 একজনে এই যে আবার মতো দায়িত্ব নিয়ে 2 একজনের তুলনা তো হয়। এলাকার যারা আছো আর আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। রাতক্ষণ কই আসছেন আপনি? এই ফরসে টেহা ফরসে নিচে, এই নিচে রেখে দেন, এখন নিচে রাখেন। একটা পলিথিন টলিথিন ব্যাগটা কেন? এই তোমরা রাতক্ষণ লাগাই বিচারতাছি, তোমরা খাইতে যাবে, আমার কইয়া যাবে না? না মাশাআল্লাহ, একটা পলিথিন আনো, একটা ব্যাগ ট্যাগ আনো, পলিথিন। যারা টাকা উঠাইছেন এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। এই যে ব্যাগটাতে লোন, সবটা লোন এটার ভিতরে। মাশাআল্লাহ, আল্লাহ একবারে ব্যাগে দিয়ে দেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এত বেড়ায় কানটুফি দিয়ে টেহাতিল্লা লই আইছে, তে বুদ্ধি করে কানটুফি মাথার দিয়েছে। এই দেন, সবাই দেন। এই ব্যাগের ভিতরে ঢুকান, একজনে ধরেন আরেকজনে ঢুকান। আল্লাহ, এই হাফেজ সব কই আসছে রাত কম, এটি ফলাফল আগে রেডি করে রাখবেন না 2-3 জন। শুনেন, এই আজকে মাহফিল চলবে সারা রাত, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো আপনারা শুনছেন, আমি দোয়া করছি। আর এখন যেহেতু পরে আরও বক্তা আছে, এখন আমি দোয়া করব না, দোয়া আখির মোনাজাত পরে হবে।
আমি এমনি দোয়া করলাম। আমি কইতে আছি, আপনার আমিন আমিন করবেন। আল্লাহ সবার স্বাস্থ্য সুস্থ করে দাও। আয় আল্লাহ সবার অভাব দূর করে দাও, সবার পেরেশানি থেকে উদ্ধার করে নাও। যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ এই দেশটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের মাথার উপরে সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা শাসক আমাদের মাথার উপরে বানাই দিও। আল্লাহ বাংলাদেশটাকে বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে হেফাজত করো। আমার হাদিকে তুমি আল্লাহ শহীদ হিসাবে কবুল করো। ঘরে ঘরে আমার উসমান হাদি তৈরি করে দাও। আয় আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ দিনের জন্য দেশের জন্য তার নিবেদিত প্রাণ ছিল, আল্লাহ আপনি কবুল করেন। সবাই দোয়া চাই। আর বিশেষ করে আপনারা আমার জন্য একটা দোয়া করেন। আগামী 16ই জানুয়ারি নাগাইশার মাহফিল, জানুয়ারি মাসের কয় তারিখ? ফিরসা হুজুর যাবেন কবে? 13 তারিখ চলে যাবে। আমি আমার এই ভাগ্য খারাপ যে হুজুর থাকবেন না, থাকতে পারলে মজা হইতো, সুন্দর হইতো। তো 13 তারিখ চলে যাবেন। নাগাইশার মাহফিল 16ই জানুয়ারি, আগামী শুক্রবারের পরের শুক্রবারে। এই নাগাইশার মাহফিল কয় তারিখ? কিবারে? এই শুক্রবারের পরের শুক্রবার। আর আপনারা সবাই জানেন, কথা কেন আপনারা সবাই জানেন আমি নাগাইশ দরবারে একটা ফ্রি হাসপাতাল এবং একটা মসজিদ করতেছি 30 কোটি টাকা ব্যয়ে। আমার ভাই আমার এতিমখানায় শরিক হয়েছিলেন চাচির নামে। তারপরে মসজিদের খবর তো ভাই নিশ্চয়ই শুনছে, অবশ্যই শরিক থাকবেন। আপনাদের কাছেও আমার আবদার, আপনি খাস করে দোয়া করেন। আমি তার সারা জীবন থাকতাম না, একদিন মরেই যাব। এই জিনিসটা যেন আল্লাহ দাঁড় করানোর তৌফিক দেয়, সবাই করা। আমি এক মহিলা ওই যে 200 টাকা দিয়া মসজিদে দোয়া চাইছেন। কেউ যদি মনে করেন যে হুজুর আমারও তো একটা নিয়তা ছিল, আমি দিয়া দোয়া চাই, দিলে মসজিদে আমারে না। আমি কোনো দিন হাত পাইতা বাংলাদেশে এই 37 বছরে ফার্স্টে হাত লইছি, কেউ বলতে পারবে না। আমি কোনো দিন আমার কষ্ট করে খাওয়াই না মানুষ। আমি অনেক মেহনত করি। 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার, অনেক পরিশ্রমের ফসল দাঁড়াইছে। আল্লাহ করলে ওই যে আমার আরেক ভাই আপনার সামনে মসজিদের জন্য এক ভাই 100 টাকা দিছে, এক মহিলা দিছে 200 টাকা, আরেক ভাই 50 টাকা দিছে। মার্শাল্লাহ। আরেক ভাই 500 টাকা। হাফেজ সাহেব হুজুর বসেন, আপনি বসেন, হুজুর বসেন, ওই হাফেজ সাহেব লইব। মার্শাল্লাহ। আরেক ভাই 500, 100। আরে এবার ভাই একটা দুবাই মারা গেছে, জাহাঙ্গীরে 1000 টাকা দিছে মসজিদ। আল্লাহ ছোট মানুষ টেহা নাই, এরপরে বিচেরা বাচ্চারা 30 টাকা পাইছিল, এটাও লইছে। যদি কেউ পারেন দিয়ান, না পারলে কোনো সমস্যা নেই, দোয়া করে আল্লাহ করাইব। আপনার 10 টাকা দিলেও মসজিদ হইব, না দিলেও হইব। কিন্তু আপনি যদি ইনশাআল্লাহ শরীর থাকতে চান, আপনি মোস্ট ওয়েলকাম, শরীর থাকতে পারেন। এই আরেকজনে 10 টাকা দিছে, বললে একটু নিচে দেখো, কেউ যদি দিত চায় এই লও। এই এখন ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই কেউ যদি এই ছেলে বলুন একটু রাস্তা ভিতরে কেউ দিত চাইলে ল, 2-1 টাকা দিলে মসজিদ না দিব আমরার তো না ইনশাল্লাহ। এই তো মার্শাল্লাহ অনেকটা উঠে গেছে। এই যে 150 মার্শাল্লাহ, 20 টাকাও দিছে একজনে। আল্লাহ তুমি কবুল করো। মার্শাল্লাহ মসজিদ আল্লাহর ঘর মসজিদ। মার্শাল্লাহ। হ্যাঁ, কেউ যদি পারেন শরীক থাকেন